হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। এই বইটা তোমরা বের করো এবং চলে এসো অধ্যায় নাম্বার 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে যে আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা রেখেছি সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কষে দেখি 15.3। দেখো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো দেখো 1 থেকে 8 অবধি আগের ক্লাসগুলোতে করা হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা শুরু করব 9 থেকে শুরু করব। তোমরা পেজ নাম্বার চলে আসবা 225 পেজে। চলো আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন 9 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে প্রশ্নটা। দেখো এখানে 9 নম্বর যে প্রশ্নটা বলছে লক্ষ্য করো। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। সমান্তরাল যে বাহুদ্বয় আছে তাদের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য বের করতে বলেছে, সমান্তরাল বাহুদ্বয়। এখানে দেখো ট্রাপিজিয়ামের চিত্রটা যে তোমাদের যে এঁকে দেখায়, ট্রাপিজিয়ামের ছবিটা তোমরা এভাবে আঁকতে পারবা। এই যে দেখো, তাহলে এখানে ট্রাপিজিয়ামের নাম যদি দিয়ে দিই এ বি সি টি, তাহলে এ বি সি ডি যদি আমাদের ট্রাপিজিয়াম হয়, তো ট্রাপিজিয়ামের তির্যক বাহু হচ্ছে এ বি আর ডিসি, আর ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহুদ্বয় থাকে যেটা এডি আর বিসি। মানে এখানে আমাদের সমান্তরাল আছে এডি সমান্তরাল বিসি, এই দুটো বাহু সমান্তরাল। আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত বলেছে, মানে এডির দৈর্ঘ্য আর বিসির দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এই অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো এডির দৈর্ঘ্যটা। দেখো এখানে যদি আমি বলি, এখানে আমাদের যেটা দেওয়া আছে না, এই যে এডি ইজ টু বিসি, সমান্তরাল বাহুদ্বয় একটা এডি আর বিসি, এরা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, এদের অনুপাতটা দেওয়া আছে 3:4। তাহলে আমরা এখান থেকে আমরা ধরে নিব যে এডিটা হবে আমাদের 3x। এককটা তোমরা যে ডেকামিটার নিতে পারবা, এককটা লিখো ডেকামিটার বা ডেকামিটারকে ডেকামি বলতে পারো। আর বিসিটাকে আমরা ধরে নিব, এই যে 4 থেকে আমরা ধরে নিব 4x, এত ডেকামিটার বা ডেকামি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমরা বের করে নিলাম। আর এখানে কিন্তু আবার দেওয়া আছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব। দেখো এই যে সমান্তরাল বাহুদ্বয় দেখতে পাচ্ছ এডি আর বিসি, এদের মধ্যে লম্ব দূরত্ব এ বিন্দু থেকে যদি আমি বিসি বাহুর উপর লম্ব টানি, এই যে আমাদের এখানে নাম যদি আমি এটা ই নাম দিয়ে দিই, তাহলে যে এইটা এই দৈর্ঘ্য দেওয়া আছে 20 ডেকামিটার। আর এখানে এই যে এই দেওয়া আছে কত, 20 ডেকামি। তাহলে দেখো কোনো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব জানা থাকলে সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা এখন এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখব। আমরা লিখব তো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তোমাদের যেটা জানতে হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় বলতে এখানে এডি আছে প্লাস বিসি আছে। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব থাকবে এই এইটা, সেটা গুণ হবে ইন্টু এই হচ্ছে যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, যদি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব এটা যদি জানা থাকে, তাহলে তার ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র এটা হবে। তোমাদের বইতে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা, তোমাদের যে বই থেকে দেখাই, তোমরা পেজ নাম্বার 216 পেজে যদি চলে আসো, তা দেখো এখানে লিখেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব। এই যে আমাদের সূত্রটা, সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে।
এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি এবং সমান্তরাল বাহুদের মধ্যে যে লম্ব দূরত্ব এইটা। ঠিক আছে, চলো এখানে মান বসাবো আমরা। হাফ ইন্টু এডির মান দেখো 3x, এডির জায়গায় 3x বসিয়ে দাও, প্লাস বিসির মানটাও কিন্তু দেওয়া আছে দেখো, মানে বিসির মানে যেটা পেয়ে গেছি 4x, বিসির জায়গায় আমরা 4x লিখে দেবো। আর এই দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে দেখো 20 টাকা মিটার। এই যে এই কত আছে এখানে, এই হচ্ছে 20 টাকা মিটার, প্রশ্নে বলে দিয়েছে লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে 20 লিখে দেবো, বর্গ ডেকামিটার। ডেকামিটারকে আমি ডেকামি বললাম। আচ্ছা, এখানে একটু কাটাকাটি করলে, এটা কাটাকাটি করে এটা 10, তাহলে আমাদের 10 ইন্টু 3x প্লাস 4x, 10 ইন্টু 3x আর 4x যোগ করে তোমরা পেয়ে যাবা 7x পেয়ে যাবে, এত বর্গ ডেকামি। তাহলে এই হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমি এখানে গুণটা করছি না, যেহেতু আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার, তার সঙ্গে সমান করে দেবো। তাহলে আমরা অতএব লিখব 10 ইন্টু 7x, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই যে 1400 বর্গ ডেকামিটার, 1400 বর্গ ডেকামিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করবো। দেখো এই যে 0 0 কেটে দিলাম। আচ্ছা, 7 দিয়ে 14, শূন্যটা বসে দাও, এটা 20 পাবো। তাহলে এক্সের মানটা আমরা 20 পেয়ে গেলাম। আচ্ছা, এক্সের মান পেয়ে গেলে দেখো আমরা পেয়ে যাবো আমাদের যে বের করতে বলেছি সমান্তরাল বাহুদের মধ্যে দৈর্ঘ্য, মানে আমাদের যে বের করতে বলেছে যে এডির মানটা আমরা বের করব। এডিটা যাবে 3x ছিল, তা 3 ইন্টু 20, তাটা যদি গুণ করে নাও 3 দিয়ে 6, 60 ডেকামিটার। তো আমি এখানে ডেকামিটার লিখিয়ে দিচ্ছি। তারপরে আমরা বের করব বিসিটা ছিল দেখো, বিসির মান 4x, তাহলে এখানে 4 ইন্টু 20, এক্সের মানটা 20 পেয়েছি, তা 4 2 8, 80 ডেকামিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম সমান্তরাল বাহুদের মধ্যে দৈর্ঘ্য। তাহলে একটু আমরা যদি লিখে দিই, তো আমরা লিখব ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমরা কত পেলাম, 60 ডেকামিটার এবং 80 ডেকামিটার, 80 ডেকামিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 প্রশ্নটা বলছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাবগুলি কি। মানে ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। এখানে ষড়ভুজটা কিন্তু সুষম আছে। সুষম ষড়ভুজ বলতে যে ষড়ভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান থাকে তাকে বলা হয় সুষম ষড়ভুজ। যেরকম বর্গক্ষেত্রের বাহুগুলো সমান আছে, তাহলে বর্গক্ষেত্রকে আমরা সুষম চতুর্ভুজ বলতে পারবো। তো দেখো, সুষম ষড়ভুজের আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদের। তাহলে ষড়ভুজ দেখো, যার 6টি বাহু থাকবে, তাহলে আমি এই জোড়াকে বাহু নিলাম, এই বাহু দৈর্ঘ্য যেভাবে নিলাম এই বাহু দৈর্ঘ্য অনুযায়ী 6টি বাহু নাও। তাহলে এদিকে এখানে একটি নিয়ে নিচ্ছি, এভাবে আমি আর একটা নিয়ে নিলাম, তাহলে 1 2 3 হয়ে গেছে, আরও 3টা নিতে হবে। তাহলে এখানে আমি আর একটা নিয়ে নিলাম, ঠিক আছে, দেখো 4টা হয়ে গেছে, আরও 2টো নিতে হবে। 2টো দেখো আমি এখানে এই দিকে আমি এই একটা নিয়ে নিলাম, দেখো 1 2 3 4 5টা হয়ে গেছে, আর একটা এখানে এইদিকে যোগ করে দিলাম, এই যে আমাদের 6টা। ধরো আমি নামটা ধরে এখান থেকে দিচ্ছি A B C D E E F। তাহলে A B C D E F একটি সুষম ষড়ভুজ, বাহুগুলির দৈর্ঘ্য কিন্তু সমান, প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু এখানে 8 সেমি করে বলেছে, বাহুগুলির দৈর্ঘ্য 8 সেমি করে আছে।
বাহুগুলির দৈর্ঘ্য সমান বলি এটাকে বলা হয় সুষম ষড়ভুজ বলা হয়। এখানে দেখো আমাদের যেটা এখানে উল্লেখ করেছে কথাটা, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। মানে কর্ণগুলি যদি আঁকা হয় না, যদি এইভাবে কর্ণগুলো যোগ করো তাহলে 6টি ত্রিভুজ পাওয়া যাবে এবং সর্বসমবাহু, সেই ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হবে। মানে এইভাবে করে কর্ণ যোগ করো, ঠিক আছে। দেখো কর্ণগুলো আমি যোগ করে দেখাই, এভাবে কর্ণগুলো যোগ হবে, মানে কোণ এভাবে যোগ হবে কর্ণ, আরও কর্ণ যোগ হবে, এভাবে কর্ণ যোগ হবে। তারপরে কর্ণ যদি দেখো এই যে এফডি, তাহলে এই যে এফডি কর্ণ যোগ হবে, এভাবে কর্ণ যোগ হবে। তারপরে এই যে বিডি, এই যে বিডি যোগ করে দাও, তাহলে আমি এখানে বিডি যোগ করে দেখাচ্ছি। দেখো এই যে বিডি কর্ণ যোগ করে দাও। এখানে যে কর্ণ দেখো এসি কর্ণ, এভাবে এসি কর্ণ যুক্ত করে দাও। এই যে দেখো, তাহলে এভাবে যদি কর্ণগুলি যুক্ত করো, আরও তোমরা যুক্ত করতে পারবা। এই যে বিএফ, এই যে বিএফ যুক্ত করে দাও। দেখো তো আরও কি যুক্ত করা যাচ্ছে? এখানে দেখো সিই যুক্ত করা যাচ্ছে, তাহলে সিই যুক্ত করে দাও, এভাবে সিই যুক্ত করে দাও। দেখো তাহলে এই অনুসারে দেখো কর্ণগুলি আমি যুক্ত করেছি। এভাবে কর্ণগুলি যুক্ত করা হলে এখানে 6টি সর্বসম ত্রিভুজ পাওয়া যাবে, 6টি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে যে ত্রিভুজগুলি পাওয়া যাবে, দেখো প্রত্যেকটা ত্রিভুজের কি হবে, ত্রিভুজগুলো কিন্তু সর্বসম ত্রিভুজ, মানে বাহুগুলো দেখো 8 সেমি করে পাওয়া যাবে। বাহুগুলি দৈর্ঘ্য কত করে হবে? 8 সেমি করে হবে। তাহলে এখানে আমরা যেটা লিখব কারণটা, দেখো তোমাদের কারণটা আমি লিখে দেখাই, যে আমরা জানি, এই যেখান থেকে লিখছি আমি, যে আমরা জানি সুষম ষড়ভুজের কর্ণগুলি যুক্ত করা হলে যেভাবে এই যে কর্ণগুলি আমি যুক্ত করেছি, এখানে যুক্ত করা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। ঠিক আছে, এখানে কিন্তু 6টি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। এবার এখানে যে ত্রিভুজগুলি পাওয়া যাবে তাদের কিন্তু বাহু দৈর্ঘ্য কত হবে? বাহু দৈর্ঘ্যগুলো 8 সেমি করে হবে, যেহেতু সর্বসম মানে সমবাহু ত্রিভুজ। আমরা লিখব যে ত্রিভুজগুলির বাহু দৈর্ঘ্য হবে 8 সেমি করে, বা 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে একবারে বলি। এখানে লিখব, অতএব দিয়ে লিখব 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু তো আমাদের 8, 8-এর স্কোয়ার বর্গ সেমি। এখানে যদি একটু সরল করো, √3/4, 8-এর স্কোয়ার তোমরা 8 গুণিত 8 লিখতে পারবা বর্গ সেমি। সেখানে কাটাকাটি করো, 4 দিয়ে 8, তাহলে আমাদের দেখো এটা 8 দিয়ে 16, মানে 16√3 বর্গ সেমি। তাহলে এখানে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 16√3 বর্গ সেমি। এখানে সমবাহু যে ত্রিভুজ পাওয়া যাবে কয়টি? 6টি। তাহলে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব দিয়ে আমরা বের করব 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে, এই যে একটির ক্ষেত্রফল আছে 16√3, তাহলে 6টির কত হবে? 6 দিয়ে গুণ করে দাও, এত বর্গ সেমি। 16 6 গুণ করো, 6 6 36-এর 6, হাতে ধরো 3, 6 1 6, 6 3 9, 96। আমরা পেয়ে যাব 96
√3 বর্গ সেমি। তাহলে এই যে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম, এই 6টি এখানে কিন্তু 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ আছে। এই 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ নিয়েই কিন্তু আমাদের পুরো ট্রাপিজিয়ামটা মানে ষড়ভুজটা আমাদের সুষম ষড়ভুজটা। তাহলে আমরা সুষম ষড়ভুজের যে ক্ষেত্রফলটা আমরা বলতে পারবো এটাই আমাদের। তাহলে অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা বলে দেবো 96√3 বর্গ সেমি। ঠিক আছে, এটাকে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 10 নম্বরের প্রশ্নটা। পরের প্রশ্ন আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো এখানে 11 নম্বর প্রশ্নটা বলছে ABCD চতুর্ভুজের AB বাহুর দৈর্ঘ্য 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার। মানে চতুর্ভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই চতুর্ভুজটির একটি কোণ দেখো এই যে ABC কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। চলো আমরা চতুর্ভুজের ছবিটা যদি তৈরি করি, তাহলে এখানে দেখো একটি কোণ কিন্তু 90 ডিগ্রি আছে। তাহলে এখানে ছবিটা আমি এভাবে আঁকছি। দেখো আমি প্রথমে এই যে এভাবে করে আমি আঁকলাম। একটি কোণ যেহেতু আমাদের 90 ডিগ্রি বলেছে, আর একটি বাহু কিন্তু 15 মিটার 14 মিটার মানে বড় বাহু আছে। তাহলে আমি এভাবে করে একটু বড় বাহু আমি তৈরি করলাম এইদিকে, আর এইদিকে আমি একবার যুক্ত করলাম, এই যে আমি যুক্ত করে দিলাম। তাহলে এখানে বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে। আমি যদি নামগুলো দিই, দেখো নামগুলো এখানে আমি দেবো AB, এটা AB দিলাম, ABCD। তাহলে ABCD আমাদের যে চতুর্ভুজটা আছে, তাহলে চতুর্ভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে। যেরকম AB যদি বলি, এটা হচ্ছে আমাদের 5 মিটার, BCটা আছে 12 মিটার। আচ্ছা, এটা একটু বড় বাহুটা হতো, যাই হোক আমাদের একটু ছোটো হয়ে গেছে। ছবিটা সেভাবে তৈরি করবা যেন BCটা একটু ABর চেয়ে বড় হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে CDটা আবার বলেছে, দেখো CDটা 14 মিটার বলেছে, আর ADটা যে DA যেটা, এটা 15 মিটার। তো এভাবে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর ABC কোণটা, আবার এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, AC কর্ণ টেনে নিব। এই দেখো, তাহলে AC কর্ণ টানার ফলে যে ABC ত্রিভুজটা পেয়েছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের BCটা ভূমি আর ABটা কিন্তু লম্ব আর ACটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য জানা থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তা দেখো আমি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। এখানে বাহুগুলোর দৈর্ঘ্য যেটা বলবো যে AB আমাদের দেওয়া আছে, AB দেওয়া আছে 5 মিটার, BCটা দেওয়া আছে 12 মিটার, আর সিডিটা দেওয়া আছে 14 মিটার, আর ডিও দেওয়া আছে আমাদের 15 মিটার। বাহুগুলি দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ, এই দেখো সমকোণী ত্রিভুজ, এখানে কোণ যেহেতু আমাদের দেখো এই যে যেহেতু লিখব, যেহেতু ABC কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে হাফ ইন্টু ভূমিটা এখানে আমি BC ধরে নিব ভূমিটাকে, আর লম্বটাকে আমি AB নিয়ে নেব। তাহলে হাফ ইন্টু BC ভূমিটা আছে 12 মিটার, আর AB যে লম্বটা আছে 5 মিটার। এককটা আমরা লিখব বর্গ মিটার। আচ্ছা, এখানে কাটাকাটি করো, 2 × 6 = 12, আর এখানে 6 আর 5 গুণ করলে 6 × 5 = 30 বর্গ মিটার। দেখো সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করলাম 30 বর্গ মিটার। ঠিক আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করে নিলাম।
আমাদের দেখো ABCD আমাদের যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো এখানে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন আমরা ACD ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি আমরা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তো দেখো ACD ত্রিভুজের ক্ষেত্রফল পাবো কী করে? যদি AC বাহু দৈর্ঘ্য জানা যায় তখন কিন্তু আমরা পেয়ে যাব ACD ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে AC দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এই যে ABC সমকোণী ত্রিভুজ আছে, ABC সমকোণী ত্রিভুজের ACটা অতিভুজ, এই যে সমকোণটা আছে না, এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এই অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে AC দৈর্ঘ্য বের করতে পারবো। দেখো আমরা লিখবো এখানে যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার। দুটো বাহুর দৈর্ঘ্য জানা আছে, ভূমি লম্ব দৈর্ঘ্য, তার অতিভুজের দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো। তো আমরা লিখবো অতিভুজ স্কোয়ার, অতিভুজটা কিন্তু এখানে AC আছে, তাহলে AC স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমিটা BC প্লাস লম্বটাকে AB নিব আমরা এখানে, তো লম্ব স্কোয়ার। চলো ভূমি আর লম্বর মান জানা আছে। BC দৈর্ঘ্য 12 মিটার, 12 স্কোয়ার, AB দৈর্ঘ্য 5 মিটার, 5 স্কোয়ার, 12 বর্গ এখানে 12 গুণিত, আচ্ছা এটাকে 12 মানে 12 গুণ করতে হবে এখানে, 12 গুণ করে 144 পেয়ে যাবা। তাহলে আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে 12 গুণিত 12 প্লাস, আর 5 স্কোয়ারকে তোমরা 5 গুণিত 5 লিখতে পারবা, 12 144, তাহলে আমি এখানে 144 বসিয়ে দিলাম। আর 5 গুণ করলে পরে 5 5 25, এবার এটা যোগ করে নাও, 5 4 9, আর এদিকে 6 এদিকে 1, 169 পেয়ে যাবা যোগ করে। তাহলে AC স্কোয়ার যদি 169 হয় তাহলে আমরা ACর দৈর্ঘ্যটা পেয়ে যাব, √ বর্গমূল করে নিব মানটা। তাহলে দেখো 169 বর্গমূল যেটা আমরা পাবো, 169 বর্গমূলটা আমরা কিন্তু 13 পাবো। 13 গুণ করে 169, বা 169কে যে তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করে নাও না, একবার 13 পেয়ে যাবে। তবে এইভাবে করে তোমরা এই যে 1 যে পারে যাবে, 1 1 1, 6 9 নেমে যাবে, এখানে 1-এর ডবল বসাতে হয়। এবার তোমরা 3 দিয়ে করো, এই যে 3 3 9 আর 3 দিয়ে 6, দেখো 3 দিয়ে মিললো, এই যে 13 আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে বর্গমূলের অ্যান্সার। তাহলে 169 বর্গমূলটা আমরা 13 পেয়ে যাবো। তাহলে ACর দৈর্ঘ্য পেয়ে গেলাম, দেখো ACর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 13 মিটার পেয়ে গেলাম। ওকে, তাহলে এই যে দেখো এই বাহুটা আমরা 13 পেয়ে গেলাম। তাহলে ACD যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে কোনো ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যাবে। তা প্রথমে আমরা এই ত্রিভুজ ACD এর পরিসীমাটা বের করব, তারপরে অর্ধ পরিসীমা বের করতে হবে। আচ্ছা এখানে আমি প্রথমে একটু ধরে নিচ্ছি যে এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ ACD এর এই যে AC যে বাহুটাকে আমি ছোট হাতের A ধরে নিলাম, ঠিক আছে। এই যে AC বাহুটাকে ছোট হাতের A, আর CD বাহুটাকে আমরা নিয়ে নেব, CD বাহুটাকে ছোট হাতের B ধরে নিলাম। আর একটা বাহু আছে DA বাহু, যে DA বাহুটাকে আমি ধরে নেব ছোট হাতে C ধরে নিলাম। এভাবে বাহুগুলো ধরে নিলাম। আচ্ছা বাহুগুলোর মান কিন্তু আমাদের জানা আছে, তো যাই হোক। তাহলে এখানে দেখো আমরা ত্রিভুজ ACD এর পরিসীমা তাহলে এই ত্রিভুজের পরিসীমার আমরা কি জানি, 3টি বাহুর যোগফল। তাহলে বাহুগুলো যোগ করলে এই যে আমাদের AC প্লাস CD প্লাস DA। চলো এখানে AC হচ্ছে আমাদের 13 সেমি, CD হচ্ছে আমাদের 14 সেমি, প্লাস আর এই যে DA আছে 15 সেমি, সেমি না, এগুলো মিটারে আছে, ঠিক আছে। 13 মিটার, 14 মিটার, 15 মিটার বাহুগুলি দৈর্ঘ্য। আচ্ছা এখানে যদি আমরা যোগ করি তা দেখো 5 4 9, আর 9 আর 3 12, 12 2, আর এখানে 1 1 2 3, আর ওদিকে হাতে আমাদের 1 আছে, 3 আর 1 আমরা যোগ করলে আমাদের 4 হয়ে যাবে। তা আমরা দেখো 42 মিটার পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ACD এর পরিসীমা বের করলাম। এরপরে আমরা এই যে ত্রিভুজ ACD আছে এর অর্ধ পরিসীমা বের করে দেখাবো তোমাদের। ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের কিন্তু ত্রিভুজ ACD এর অর্ধ পরিসীমা আমাদের প্রয়োজন পড়বে। তা আমি এখানে যে ত্রিভুজ ACD আছে এর অর্ধ পরিসীমা
অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটাকে আমরা এস বলবো। তাহলে এখানে এস সমান সমান যেটা হবে পরিসীমার যে অর্ধেক, পরিসীমা আমরা 42 পেয়েছি, তার অর্ধেক এত মিটার। কাটাকাটি করে নাও, 2 দিয়ে 4 1, তাহলে আমরা এটা দেখো 21 মিটার পেয়ে যাব। এই যে দেখো আমাদের তা ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা আমরা বের করে নিয়েছি এসের মানটা। এখন আমরা ত্রিভুজ এসিডি, এই যে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল বের করব। ডি এর ক্ষেত্রফল দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল 3টি বাহু দৈর্ঘ্য জানা থাকলে তার যে সূত্রটা মনে রাখবা, √/(s - a s - b আর s - c, এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হয়। মানে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস একটি বাহুর দৈর্ঘ্য অন্তর করবা, আবার অর্ধ পরিসীমা মাইনাস অপর বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, অর্ধ পরিসীমা মাইনাস আবার একটা বাহু আছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা। ঠিক আছে, চলো মানগুলো আমাদের জানা আছে, মানগুলো আমরা বের করে নিয়েছি। এসের মানটা যেটা বের করেছি 21 মিটার, তাহলে এখানে 21 মাইনাস এটা যদি আমি যে ত্রিভুজের প্রথম যেটা বাহু দৈর্ঘ্য যেটা আমাদের ছিল, এখানে লক্ষ্য করে, এখানে এই যেটাকে আমরা এসি নিয়েছি, এটা আমাদের এসি হচ্ছে 13 মিটার, তাহলে এর জায়গায় আমি 13 লিখে দেব। আবার 21 মাইনাস বিটাকে আমি এখানে এই যে সিডি যেটা 14 মিটার ধরে নিব, এটা হচ্ছে আমাদের 14। আর এইদিকে 21 মাইনাস সিটাকে আমরা যে ডি এ 15 মিটার আছে, এটাকে আমরা 15 মিটার নিয়ে নেব। এই যে দেখো, চলো এখানে আমরা বিয়োগটা করে নিই। আমাদের সরলটা হবে 21 গুণিত, এবার 21 থেকে 13 বিয়োগ করব। তাহলে এখানে দেখো বিয়োগটা দেখো, 1কে আমরা 11 ধরবো, তা 3-এ কত দিলে 11, তা 3-এ কত দিলে 11, এটা হবে আমাদের 8, 8 3 11 হয়, তাহলে এখানে আমরা 8, এটা তো মিলে গেছে। 21 থেকে 13 বিয়োগ 8 পেয়ে যাবা। আর এখানে 21 থেকে 14 বিয়োগ দেখো, 4-এ কত দিলে 11, তো 4-এ কত দিলে 11, 7 7 4 11 হয়, তো এটা হবে আমাদের 7। আর এখানে 21 থেকে 15 বিয়োগ করা হয়, তাহলে এটা আমাদের কিন্তু 6 হয়ে যাবে, তাহলে এখানে আমরা 6 লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা পেলাম 6 7 8 এদের বিয়োগফলগুলো। চলো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এর মানটা বের করার চেষ্টা করব। এখানে তোমরা বর্গমিটার লিখো, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গমিটার। বর্গমূল যদি করার চেষ্টা করি, আমরা 21কে লিখছি 7 গুণিত 3 লিখলাম। আচ্ছা, 8টাকে আমরা ভেঙে দেখো 2 গুণিত 2 গুণিত 2 লিখতে পারবো, 3টা 2 গুণফল 8 হবে, 7 তো ভাঙবে না। আর 6টা দেখো, 6টাকে আমরা 2 গুণিত 3 লিখে দিলাম, বর্গমিটার। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আচ্ছা এখানে এই যে দুটো 7কে আমি এক জায়গায় লিখলাম, 7 গুণিত 7, দুটো 3 আছে আমি এক জায়গায় লিখলাম 3 গুণিত 3। আর এখানে এই যে 2গুলো আছে এদের এক জায়গায় করে দিই 2, এখানে 2 কিন্তু এখানে 4টা 2 আছে, তো আমরা 4টা 2 বসিয়ে দিলাম গুণে গুণে, বর্গমিটার। এখন বর্গমূল করার নিয়ম দেখো, দুটো 7 থাকলে একটা 7 বের করতে পারবা, দুটো 3 থাকলে একটা 3 বের করে দাও, দুটো 2 একটা 2, আর দুটো 2 এর জন্য একটা 2, এভাবে জোড়া জোড়া থাকলে বের করে নেবা। তো বর্গমূলটা হয়ে গেছে, তো বর্গমিটার। এবার এখানে গুণ করে আমরা দেখো আমরা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার 7 3 21, দেখো 7 3 21, আর এদিকে আমাদের 4, মানে এদিকে 21 আর এদিকে 4, এবার 21 4-এ গুণ করে নাও, 4 1 কে 4, 4 2 8, 84 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ যে এসিডি আছে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম 84 বর্গমিটার। এবার আমরা বের করতে পারবো, এই যে দেখো এই যে চতুর্ভুজটা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল, এবার আমাদের বেরিয়ে আসবে। দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি, যেটা আমরা আগেই বের করেছিলাম। ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখো আমরা প্রথমে বের করেছিলাম 30 বর্গমিটার, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গমিটার আমরা পেয়েছিলাম। আর ACD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম কত, 84 বর্গমিটার। এই যে দেখো, তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব অতএব ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা পেয়ে যাব, মানে ত্রিভুজ ABC যোগ ত্রিভুজ ACD, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হবে।
ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যেটা দেখালাম 30 বর্গমিটার, আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফলটা যেটা তোমাদের বললাম 84, এই যে আমাদের 84 বর্গমিটার যেটা বের করলাম, তাহলে 84 বর্গমিটার লিখে দেবো বর্গ মিটার। তো এদের যদি যোগ করে নিই আমরা, এই যোগ করে অ্যান্সার হয়ে যাবে, যে 4টা আমরা বসিয়ে দেবো, 8 আর 3 11, তাহলে এখানে আমাদের 114 বর্গমিটার, এই যে বর্গমিটার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল ABCD চতুর্ভুজের, তাহলে আমরা সেই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি 114 বর্গমিটার। ওকে, প্রশ্ন আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নে। আচ্ছা, এখানে 12 নম্বর প্রশ্নটা চলো কী বলছে। আচ্ছা, এখানে দেখো শাহিন ABCD একটি ট্রাপিজাম এঁকেছে যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে দেখি যে ট্রাপিজাম যে আছে, ট্রাপিজামের ক্ষেত্রফল, মানে ট্রাপিজাম ABCD এর ক্ষেত্রফল বের করতে বলেছে। প্রথমে আমরা চলো ট্রাপিজামের চিত্রটা তৈরি করি, মানে ছবি তৈরি করে প্রশ্নটা ভালো করে বুঝবো। তো ট্রাপিজাম দেখো, এখানে আমাদের ট্রাপিজামের চিত্র এভাবে আঁকতে হবে। দেখো এখানে ট্রাপিজাম নামটা যদি আমরা দিই, তাহলে এই যে আমাদের ABCD আমাদের ট্রাপিজাম, তাহলে ABCD ট্রাপিজাম। এখানে এই দুটি বাহু সমান্তরাল, আমাদের এখানে সমান্তরাল বাহু হবে DCর সঙ্গে সমান্তরাল পাবো AB। ট্রাপিজামের এই দুটি বাহু সবসময় সমান্তরাল পাবো। আর এখানে DA বাহু আর CB বাহু, এই দুটি বাহু হচ্ছে তির্যক বাহু, ঠিক আছে। আচ্ছা, BD কর্ণ বলেছে এখানে দৈর্ঘ্য, BD কর্ণটা আমরা টেনে নিব। এইভাবে আমরা যদি যোগ করে দিই, তাহলে এই যে হচ্ছে আমাদের BD কর্ণ। BD কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, BD কর্ণের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, দেখো 11 সেমি বলেছে। এই যে BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। আর দেখো A ও C বিন্দু থেকে, মানে A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্ব, আমি A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্ব তৈরি করব, যেটা কিন্তু প্রশ্নে বলেছে। তো এইভাবে দেখো যে লম্বটা তৈরি করি, এই যে আমাদের লম্ব, যেটা এখানে লম্বটা এই যে নাম দিব AE নাম দিব। তো এখানে যেটা আছে এই যে AE লম্ব BD, এটা প্রশ্নেই বলেছে। আর এই দৈর্ঘ্যটা কিন্তু বলে দিয়েছে কত, এই যে দেখো 5 সেমি। প্রথমটা এটা নিয়ে নেবো আমরা 5 সেমি। আবার এই C বিন্দু থেকে যেটা বলেছে, যে C বিন্দু থেকেও BD কোণের উপর লম্ব দেখাতে বলেছে, তাহলে আমরা এই যে C বিন্দু থেকে যদি লম্বটা দেখাই, তাহলে এখানে আমি দেখো এভাবে এই যে C বিন্দু থেকে লম্ব দেখালাম, তো এর নামটা আমি CF, এটা F দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু CF, এই যে CF লম্ব BD আছে, BD আর এবং CF এর দৈর্ঘ্য, এই CF এর দৈর্ঘ্যটা দেখো 11 সেমি। তাহলে এখানে আমাদের CFটা হবে 11 সেমি, 11 সেমি। আচ্ছা, এখানে আমাদের ছবিটা মানে এই যে দেখো CF এর দৈর্ঘ্যটা বেশি হবে আর এইটা আমাদের ছোট হবে, কিন্তু একটু এটা উল্টো হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে। তো যাই হোক, ছবিটা একটু তোমরা ঠিক করে নিবা, ওকে। তাহলে এই অনুসারে আমাদের দেখো এভাবে আমাদের কিন্তু দাঁড়ালো CF এর দৈর্ঘ্য 11 সেমি। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের যে এই ট্রাপিজামের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার আগে দেখো আমরা এই যে ABD ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো। কারণ দেখো এখানে BD, যে ABD ত্রিভুজের ভূমিটাকে আমরা BD ধরবো, আর উচ্চতা দেখো এই যে এইটা উচ্চতা নিয়ে নেব। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সে অনুসারে আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা লিখব হাফ ইন্টু ভূমিটাকে আমরা BD নিয়ে নেব, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এখানে AE হবে, যেটা লম্ব দৈর্ঘ্যটাকে উচ্চতা বলা হয়। এদের মান আমাদের জানা আছে। BD দৈর্ঘ্য দেখো এখানে BD দৈর্ঘ্যটা 11 সেমি, তাহলে 11, আর এইটা দেখো এইটা 5 সেমি, আমাদের 5 সেমি। তাহলে এখানে এককটা তোমরা বর্গ সেমি লিখবা, বর্গ সেমি। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, 11 পাচ্ছে 55, 11 পাচ্ছে 55/2 বর্গ সেমি, ঠিক আছে।
একইভাবে দেখো যেভাবে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, আমরা এখানে এই যে বিডিসি ত্রিভুজ আছে এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল একইভাবে আমরা লিখব হাফ ইন্টু ভূমিটা বিডি হবে, ভূমিটাকে আমরা বিডি নেব, আর এখানে উচ্চতা সিএফ নিয়ে নেব, উচ্চতা সিএফ। ঠিক আছে, চলো এখানে মানগুলো বসাই। হাফ ইন্টু বিডি যে ভূমির দৈর্ঘ্য 11 সেমি, আর সিএফ উচ্চতা, দেখো সিএফ উচ্চতা কিন্তু এখানে 11 সেমি বলেছে। ওকে, তাহলে এখানে আমরা 11 বসিয়ে দেবো। তাহলে এককটা লিখবা বর্গ সেমি। তাহলে এখানে 11 গুণ করো, 11 গুণ করে 121 পেয়ে যাবা, 11 গুণ করে 121 পাবা, আর 2টাকে আমরা নিচে বসিয়ে দিলাম বর্গ সেমি। তাহলে দেখো আমরা কিন্তু দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ চিত্রে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব অতএব দিয়ে, দেখো তা আমরা এখানে অতএব লিখব যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটা আমরা লিখতে পারবো ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এবিডি এই ক্ষেত্রফলটা, আর ত্রিভুজ এই যে আমাদের ত্রিভুজ বিডিসি। ঠিক আছে, চলো তাহলে এখানে যদি আমরা এটা যোগ করি তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে আমাদের 55/2 প্লাস, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম 121/2, এই যে আমাদের এদের যোগফলটা হবে অ্যান্সার বর্গ সেমি আমরা লিখে দেব। তাহলে এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, 2 লসাগু পেয়ে যাবা, এই যে 2 মিলে গেছে। তাহলে এখানে দেখো 2 মিলে গেলে উপরে 55টা নেমে যাবে, এখানে 2 মিলে গেছে তাহলে 121 নেমে যাবে। তাহলে এদের যদি যোগ করি 1 আর 5 যোগ করে এটা 6 পেয়ে যাবা, আর 2 আর 5 যোগ করে পেয়ে যাবা 7 পেয়ে যাবা, আর এখানে একটা বসে যাবে। ঠিক আছে, আর নিচে কিন্তু আমরা কত এই যে 2 পেয়ে যাব। তাহলে এখানে আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 8 16, আর 1 চলে আসলো, আবার 2 8 16 বলে দেবো আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা 88 বর্গ সেমি। দেখো এটাই কিন্তু আমাদের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে এই ছিল আমাদের 12 নম্বর অঙ্কটা। তো দেখো আজকের ক্লাসে আমরা রেখেছি দেখো 9 থেকে 12, ঠিক আছে, 9 থেকে 12 এই 4টি অঙ্ক রেখেছি আজকের ক্লাসে। পরের ক্লাসে তোমরা 13 থেকে দেখতে পাবা। দেখো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।